শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে পরবর্তীতে ভগবানের অন্তিম যাত্রার কথা বর্ণনা করছেন। ভগবান ধীরে ধীরে বুঝতে পারলেন, জানতে পারলেন যে এবার আমার শরীর ত্যাগ করার সময় হয়েছে। এমন সময় ভগবানেরই বংশে একজন সন্তান জন্ম নিলেন, তার নাম হলো শাম্ব। কি নাম হলো? শাম্ব। এই শাম্ব বিরাট দুষ্ট, মানে দুষ্ট প্রকারের হলেন, রাগী হলেন, ক্রোধী হলেন, মদ মাৎসর্যে ডুবে থাকতেন, সবসময় হিংসুক হলেন। কৃষ্ণ বলরাম জানতেন এই শাম্বই হচ্ছে যদুবংশের নাশের কারণ। কেন? গান্ধারী অভিশাপ দিয়েছিল, যেরকম আমার তুমি সমস্ত সন্তানকে তোমারই হাত রয়েছে হত্যা করার, আমি অভিশাপ দিলাম কৃষ্ণ, তোমারও সমস্ত যদুবংশ নাশ হয়ে যাবে। আচ্ছা, ভগবানকে কোনো অভিশাপ স্পর্শ করতে পারে? কিন্তু ভক্তের দ্বারা অভিশাপ যেন বিফলে না হয়ে যায়, ভগবান সেটাকে গ্রহণ করলেন। শাম্ব কি করলেন? মহিলার মতো পোশাক পরে পেটের মধ্যে বালিশ বেঁধে দ্বারিকাধীশ, মানে দ্বারিকার বাইরে সপ্তর্ষি বসেছিলেন। সে সপ্তর্ষির মধ্যে বসেছিলেন দুর্বাসা মুনি। বিরাট ক্রোধী ছিলেন উনি। দুর্বাসাকে দেখে ভগবানও ভয় পেত, কিছু হলে অভিশাপ সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিত। দুর্বাসা মুনিকে গিয়ে বললেন, দেখুন তো মুনিবর, এই মহিলার গর্ভ থেকে পুত্র হবে না কন্যা হবে? দুর্বাসা ক্রোধে ক্রোধান্বিত হয়ে বললেন, ওরে মূর্খ, এ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বংশের পুত্র, এর নাম শাম্ব। তোরা সাধুর পরীক্ষা করতে এসেছিস, কখনো তিনটে জিনিসের পরীক্ষা করবেন না: গ্রন্থ, সন্ত আর সৎ পন্থ। পন্থ মানে সৎ পথ, যে পথে গুরুদেব চলতে বলেছেন। এই সৎ পন্থ, সন্ত আর সৎ গ্রন্থ, এই তিনটে জিনিসের পরীক্ষা কখনো করা উচিত নয়। সন্তের পরীক্ষা করলেন, অভিশাপ দিয়ে দিলেন, এই প্রলব্ধা মনিয়া স্থান উচহ কুপিতা নৃপঃ জনয়স্যতি বৌমন্না মূষলং কুলনাশনঃ। এর গর্ভ থেকে না পুত্র হবে না কন্যা হবে, একটা মুষল লোহার খণ্ডকে প্রসব করবে। ওই লোহার খণ্ড থেকেই 56 কোটি যদুবংশের নাশ হয়ে যাবে। যাক, অভিশাপ ভয়ভীত হয়ে গেল। বলরাম জানতে পারলেন দুর্বাসার অভিশাপ কখনো মিথ্যা হবে না। আর সত্যি সত্যি একদিন পরে একটা লোহার মুষল খণ্ডকে প্রসব করলেন শাম্ব। বংশের নাশের ভয়ে বলরাম কি করলেন? সে লোহার খণ্ডকে চূর্ণ বিচূর্ণ করে, গুড়ি গুড়ি করে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিলেন। একটা খণ্ড থেকেই গেল না, চূর্ণ করা গেল না, ওটাকে একদম মাঝখান সমুদ্রে গিয়ে ফেললেন। কিন্তু ওই যে গান্ধারী তো তপস্বী ছিলেন না, তপস্বীর অভিশাপ কখনো বিফলে যায় না। অভিশাপ দিয়েছিলেন কে? দুর্বাসা, বিফলে তো যাবে না। ঠিক তাই হলেন, সেই ছোট ছোট খণ্ডগুলো যেগুলো ভাসিয়েছিলেন, ওগুলো জলের ধারে এসে এক প্রকারের ঘাস হয়ে জন্ম নিলেন, যার নাম হলো এরকা। কি নাম হলো? এরকা ঘাস। আর যে লোহার খণ্ডটি মাঝখানে ডুবেছিল, সেটিকে একটা বিরাট বড় মাছ গ্রাস করলেন। জরা নামক ব্যাধ সেই মাছটিকে শিকার করলেন এবং তার পেট থেকে ওই লোহার খণ্ডকে পেলেন। ওই লোহার খণ্ডকে ভেঙে কেটে মুছে তীক্ষ্ণ ধারালো একটা তীর তৈরি করলেন এবং নিজের কাঠগড়ার মধ্যে রাখলেন। এইদিকে কৃষ্ণ বলরাম যখন জানতে পারলেন যে প্রায় যদুবংশ শেষের দিকেই, একদিন কৃষ্ণ বলরাম দ্বারিকা থেকে অন্যান্য কাজের জন্য দ্বারিকার বাইরে গেলেন। আর এমন সময় শাম্ব মদ্যপান অবস্থায় তার বিভিন্ন প্রকারের বন্ধু বান্ধবদেরকে নিয়ে নিজেদের মধ্যেই ঝগড়াঝাটি করে যুদ্ধ লাগিয়ে দিলেন। নিজেদের মধ্যেই মদ্য অবস্থা, নেশা হলে তো নিজেকেও চিনে না, এমনভাবে যুদ্ধ করলেন, হাতে কোনো অস্ত্র না পেয়ে ওই এরকা নামক ঘাসগুলোকে উঠিয়ে উঠিয়ে নিজেদের দিকে মারতে লাগলেন। এরকম করতে 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 কত কোটি কোটি যদুবংশ নাশ হয়ে গেল। কৃষ্ণ বলরাম যখন আসলেন, তখন বসুদেব মহারাজকে প্রেরণ করলেন। বসুদেব মহারাজকে পরম তত্ত্বের জ্ঞান প্রদান করলেন, যজ্ঞ নির্মাণ করলেন আর বনে পাঠিয়ে দিলেন। বসুদেব মহারাজ বনে গিয়ে ভগবানের ভজন করে ভগবত ধাম হলো। সবাই যখন চলে গেল, যদুবংশে কে কে বেঁচেছিলেন? রোহিণী, 8 জন পটরানী, আর একজন ভগবানের বংশের একটা পৌত্রকে বজ্রনাভ। এই বজ্রনাভই একমাত্র বেঁচে ছিলেন, যিনি এই যে রাধা গোবিন্দ দেব, রাধা মদন মোহন, শ্রীনাথজি, লোকে নির্মাণ করেছেন। ভগবানেরই প্রপৌত্র বজ্রনাভ ভগবান, ইনি একমাত্র শরীরে ছিলেন বজ্রনাভ। তো মহারাজ যখন সবাই প্রায় চলে গেলেন, আজ বলভদ্রজিউর যাওয়ার পালা।